আচ্ছা, প্রথমেই বলে দিই, এই বাটাটা দিয়ে কিন্তু এক থালা ভাত আরামসে খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি খেতে। কিন্তু এটা কিন্তু আবার বাড়িতে সবাইকে লুকিয়েও করতে হবে, খাওয়ার পর জিজ্ঞেস করতে হবে যে কীরকম খেলো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপরে একবার বলে দেবেন, ব্যাস, তারপর থেকে আর আপনাদের দরকার নেই। যাই হোক, এটা হচ্ছে সবজির খোসা। ভাবছেন কি গরুকে খেতে দেবো? না না, এগুলো আমরাই খাবো, দাঁড়ান দেখাচ্ছি রেসিপিটা। এবার আবার ভাবছেন সবজির খোসা দেখি আবার চিংড়ি মাছ কেন দেখাচ্ছি? আরে সেটাও বলছি, দাঁড়ান। চিংড়িটা ভালো করে পরিষ্কার তো করিনি, তারপরে না হয় বলবো। এটা 500 গ্রাম চিংড়ি আছে, এখান থেকে আমি নিয়ে নেব 200-300 মতো। না না, এতটাও লাগবে না, 150 মতোই যথেষ্ট। এই যে সবজির খোসাগুলোকে নুন হলুদ দিয়ে একটুখানি গরম জলে ভাপাতে দিয়েছিলাম, তারপর জলটা ফেলে দিলাম। আর একটা বলি, এখানে কিন্তু বাড়ির মেন কাজটা করে হচ্ছে আমার বাবা, মানে রসুনের খোসা ছাড়ানো, যেটা আমার কাছে সব থেকে বিরক্তির কাজ। এইবার আর একটু কষ্ট করতে চাইলে আপনারা শিলনোড়া নেবেন, আর আমার মতো কুঁড়ে ব্যক্তি হলে এই মিক্সিতেই কাজ চালিয়ে নেবেন। যাই হোক, টাইমও বাঁচাতে হবে, ভালোও খেতে হবে, আবার জিনিসও নষ্ট করা যাবে না। তো এই যে এই সবজির খোসাগুলোর মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা, ওই যে বেশ খানিকটা জামা কাপড় ছাড়ানো রসুন, আর দেব নুন আর হলুদ। ব্যাস, এটাকে দিয়ে একটা পেস্ট, স্মুথ একটা পেস্ট তৈরি করব। এরপর কড়াইয়ের মধ্যে ওই যে 150-200 গ্রাম মতো চিংড়ি মাছকে ছেড়ে দিলাম ভাজার জন্য, ভেজে তুলে নিলাম। এদিকে পেস্টটাও মোটামুটি রেডি হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আবার মিহি পেস্ট করব না, জাস্ট একটাবার ঘুরিয়ে নেব, যাতে খাওয়ার সময় চিংড়ি মাছগুলো একটু মুখে পড়ে। ভাববেন না এখানেই এটা কিন্তু কমপ্লিট, তাহলে কিন্তু আবার খেতে পারবেন না। দাঁড়ান, পেস্টটা বানিয়ে নিই। আচ্ছা চলুন, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলেই হবে। এরপর দিয়ে দেবেন আপনাদের ঝাল অনুযায়ী বেশ খানিকটা শুকনো লঙ্কা। তবে এটা কিন্তু বলি একটা জিনিস, এটা কিন্তু একটু নুন ঝাল মিষ্টিটা হলেই ভালো লাগে। এরপর বেশ খানিকটা আবার রসুন আর কালো জিরে। এরপর দিয়ে দেবো এর মধ্যে ওই বাটাটা। দেখে বুঝতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আধ ভাঙা মতো হয়েছে। এইবার হচ্ছে খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, মোটামুটি নাড়াতে নাড়াতে এটাকে একদম যখন জল শুকনো হয়ে আসবে সেরকম অবস্থা পর্যন্ত। এর মধ্যে কিছু মশলা তো অবশ্যই যাবে, তার মধ্যে যাবে হচ্ছে কি লঙ্কার গুঁড়ো। সেটা কিন্তু ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন। সামান্য একটু নুন দিয়েছি, কারণ সেদ্ধর সময় আর বাটার সময় নুন দিয়েছি। আর ওই যে টেস্টের জন্য বেশ খানিকটা চিনি, 2 চামচ মতো চিনি এখানে যথেষ্ট। আর একটা জিনিস বলে দিই, এই সবজির খোসার মধ্যে ছিল কিন্তু ঝিঙে, পটল, আলু। আপনারা কিন্তু এর মধ্যে লাউ, কুমড়ো, যা যা খোসা থাকবে সব একসাথে দিয়ে করতে পারেন। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই যে দেখুন একদম তেল ছেড়ে শুকনো শুকনো যখন হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত এরকম নাড়িয়ে শুকনো শুকনো করে নিতে হবে। এরপর ব্যাস, এটাকে নাড়িয়ে ভালো করে নামিয়ে নেওয়া। চাইলে আপনারা এখানে কিন্তু আবারও একটু সর্ষের তেল দিয়ে ভাজা ভাজা করতে পারেন, আমার আর সেটা প্রয়োজন পড়েনি, কারণ তেল একবারেই অনেকটা দিয়েছিলাম। এরপর এটাকে নাড়িয়ে নামিয়ে নেব। এই যে মোটামুটি এটা দিয়েই কিন্তু এক থালা ভাত হেভি খাওয়া যায়। একবার আপনারা করেই দেখুন। তবে হ্যাঁ, ওই যে বাড়িতে যারা নাকতলা চোখতলা আছে তাদেরকে এড়িয়ে লুকিয়ে করে ফেলুন, তারপরে বলুন এটা একটা স্পেশাল বাটা, দেখবেন কেউ টেরটিও পাবে না। কিন্তু যদি দেখে নেয় এই সবজির খোসা, ব্যাস, তাহলে কিন্তু আর কেউ খাবে না। চলুন, এবার আমি ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ দিয়ে দোলে দোলে পুরো ভাতটা খেয়ে নিই। আপনারা দেখে জানান যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে তাজা তাজা সবজির খোসাগুলো থাকলে কিন্তু একদম ফেলে দেবেন না, ঠিক এইভাবে বানিয়ে নিন। একটা রেসিপি কিন্তু এখান থেকেই হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর চিংড়ি মাছ আর রসুনের যে মেলবন্ধন, সেটা তো মুখে বলার মতো না। বাকি ভাতটুকুতে আমি নিয়ে নিয়েছিলাম একটুখানি পেঁয়াজ, সেটা দিয়েও জাস্ট অসম লাগছিল।